আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن شداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. وقال ميمون بن مهران رحمه الله النفس كالشريك الخوان إن لم تحاسبه ذهب بمالك. আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আজকে আমাদের বৃক্ষ বিতরণ কর্মসূচি কর্জে হাসানা সমিতির তথ্য আদান প্রদান ও আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি, বিশেষ করে সর্বশেষ নবী এবং রাসূল, যার পর আর কোনো নবী বা রাসূল নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রতিটি মানুষ যেই রাসূলের আনুগত্য করতে বাধ্য। যেই রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, যেই রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, ক্ষমা করে দিবেন। যেই রাসূলের আনুগত্য করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই রাসূলের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের আলোচক সংখ্যা অনেক বেশি, অনেক আলোচক আছেন, আমার পরেও অনেক আলেম ওলামা আছেন, হয়তো সবাইকে সুযোগ দেওয়া যাবে না। সেজন্য খুব সংক্ষেপে আত্মসমালোচনা সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আরবিতে বলা হয় আল মুহাসাবা, বাংলাতে বলা হয় আত্মসমালোচনা। আল মুহাসাবা মানে হিসাব নিকাশ। আমি একজন ব্যবসায়ী, সারাদিন ক্রয় বিক্রয় করে যখন দোকান বন্ধ করি, আমি হিসাব করি আমার মূলধন কত ছিল, বিক্রি কত হলো, লাভ কত থাকলো। হিসাব নিকাশ করে তারপরে বাসায় গিয়ে ঘুমাই। কোনো কারণে হিসাব মিলাতে না পারলে রাতে ঘুম হয় না, হিসাব মিলাতেই হবে। এর নাম হলো মুহাসাবা। তা একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের হিসাব নিকাশ হবে আমাদের ঈমান নিয়ে, আমাদের আমল নিয়ে। সেই সকালে ঘুম থেকে জেগেছি, সারাটা দিন কিভাবে ব্যয় করলাম। আল্লাহ তাআলা আমার ওপর অনেক ইবাদত ফরজ করেছেন, আমি কতটুকু ফরজ আদায় করতে পারছি আর কতটুকু পারলাম না, কেন পারলাম না। আজকে আমি কতগুলি পাপ করেছি, কেন করলাম, কেন আমার দ্বারা পাপ হলো। এই হিসাব নিকাশ প্রতিটি মুহূর্তে আমার করা দরকার। এর নাম হলো মুহাসাবা। এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমি সূরা হাসরের কয়েকটি আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাবো, খুব সংক্ষেপে, তাফসীর করার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষ যেন সবসময় খেয়াল করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। আজকে যদি আমার মরণ হয়, আগামীকাল আমি কোথায় থাকব? কবরে। যত সম্মানিত লোক, দামি লোক হোক না কেন, এখন যদি মারা যায়, আগামীকাল এই সময়ে দুনিয়াতে থাকার সুযোগ নেই, কবরে থাকতে হবে। তা আগামীকাল আমি যদি কবরে থাকি, আমি আগামীকালের জন্য কি পাঠিয়েছি, আমার অগ্রিম আমল কি, এই লক্ষ্য প্রতিটি মানুষের থাকা দরকার।
এরপর আল্লাহ তাআলা আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা খবর রাখেন, আল্লাহ সব কিছুর খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহ বলেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাংসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা করে দেন। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলতে ভুলতে এমন একটা সময় এসে যায় ওরা নিজেকেও ভুলে যায়। কিভাবে সুস্থ থাকতে হবে, কিভাবে একটু ভালো থাকতে হবে, ওই বুদ্ধিও তাদের থাকে না, ওরা আত্মভোলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতি আর জাহান্নামী সমান না। আমি এর আগে আলোচনা করেছি, দুনিয়ার সবচাইতে সুখী মানুষ, কোনো প্রকার আরাম আয়েশের ঘাটতি ছিল না, পদ পদবি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, শারীরিক সুস্থতা সবই ছিল। এরকম একটা জাহান্নামীকে আল্লাহ তাআলা প্রথমত জাহান্নামে দিয়েই বের করে আনবেন। এরপর বলবেন বান্দা তুমি কি জীবনে কখনো আরাম করেছো, জীবনে কখনো সুখ শান্তি ভোগ বিলাস করেছো? লোকটা সারা জীবন সুখে ছিল, সারা জীবন ভোগ বিলাস করেছে, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে, অথচ সামান্য সময় জাহান্নামে থাকার কারণে সে বলবে আল্লাহ তোমার কসম করে বলছি সুখ কি জিনিস আমি জানি না। এর নাম জাহান্নাম। আর দুনিয়ার সবচেয়ে দুঃখী একটা জান্নাতি, দুনিয়াতে তার জায়গা জমি ছিল না, বাড়ি গাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, অভাব অনটন, সকালে খায় তো রাতে খাবার নেই, রাতে খাবার পেলে সকালে খাবার নেই, মানে একেবারেই অসহায়। এরকম একটা জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা প্রথমত জান্নাতে দিয়ে আবার বের করে আনবেন, এনে বলবেন বান্দা তুমি কি জীবনে কখনো কষ্ট করেছো? সারা জীবন কষ্ট করেছে, সামান্য সময় জান্নাতে থাকার কারণে সে বলবে আল্লাহ তোমার কসম করে বলছি কষ্ট কি জিনিস আমি জানি না। এর নাম জান্নাত। তাহলে জান্নাত আর জাহান্নাম সমান হবে? আল্লাহ তাআলা বলছেন আদাতুল ইবাদিয়া সলিহিন, আমি আমার জান্নাতে আমার সৎ বান্দাদের জন্য এত নিয়ামত, এত ভোগবিলাস, এত আরাম আয়েশ প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাত, কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কোনোদিন গল্পও শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই এত ভোগ বিলাস সুখ শান্তি থাকতে পারে, এত শান্তি জান্নাতে রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন সবচাইতে সফল মানুষ হলো সেই যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো। যে জান্নাতে যেতে পারলো সে হলো প্রকৃত সফল। আমরা তো মনে করি কার দাড়ি কত সুন্দর, কার গাড়ি কত দামি, কার জায়গা জমি বেশি, কে বড় পদে আছে, কে শারীরিকভাবে শক্তিশালী, কার চেহারা একটু সুন্দর, এগুলোকে আমরা সফলতার মাপকাঠি মনে করি। এগুলো সফলতা নয়, এগুলো পরীক্ষা। সুতরাং প্রকৃত অর্থে সফল হতে হলে আমাকে জান্নাত পাওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। এবার আসুন সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক আর বোকা মানুষের উদাহরণ দিয়েছেন। আমরা চালাক কাকে মনে করি? যে বেতন পায় 10,000, আউট ইনকাম 30,000, তার নাম চালাক মানুষ। মানে বেতনে হাত দেওয়া লাগে না, বেতনের টাকা ব্যাংকে জমাই থাকে, 5 বছর পর তোলে আর জমি কেনে, আউট ইনকাম দিয়ে সুন্দরভাবে সংসার চলে, ওই লোকটা চালাক। এর নাম চালাক নয়। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যার ভেতর 2টি গুণ পাওয়া যাবে সে হলো সবচেয়ে চালাক মানুষ। 1 নাম্বার গুণ মান দানা নাফসাহু। মান দানা নাফসাহু মানে কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি নিজের নাফসের হিসাব নেয়, আমার নাফস আজকের দিনে কতটুকু ভালো কাজ করতে পারলো, আমার নাফস আজকে কতটুকু ভালো কাজ থেকে বঞ্চিত হলো, আমার নাফস আজকে কতগুলি পাপ কাজ করলো, আমার নাফস এতগুলি পাপ কেন করলো, এই হিসাব যে ব্যক্তি সবসময় নিতে পারে, এটা হলো 1 নাম্বার গুণ। আর 2 নাম্বার ও আমিল আলিমা বাদাল মাউত,
মৃত্যুর পরে একটা জগৎ আছে, ওই জগতের শেষ নেই, দুনিয়াবি জীবনের শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আর আপনি আমি তো কিছুই নই। ফিরাউন ধ্বংস হয়েছে, আর আপনি আমি তো কিছুই নই। এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই স্থায়ী নয়। সুতরাং মৃত্যুর পরের একটা জগৎ, ওই জগতের আর শেষ নেই। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের এই মরণকে একটা পশুর আকৃতি দিয়ে নিয়ে আসবেন, এনে নিজের হাতে জবাই করবেন এবং বলবেন, জান্নাতীরা এই দেখো তোমাদের মরণকে মেরে ফেললাম, তোমাদের আর মরণ নেই। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামীরা এই দেখো তোমাদের মরণকে মেরে ফেললাম, তোমাদের আর মরণ নেই, তোমরা আযাব ভোগ করো। তাহলে পরকাল আছে, ইমানের 6টি রুকন, তার ভিতরে একটা রুকন পরকালকে বিশ্বাস করতে হবে। তা মৃত্যুর পর একটা জগৎ, ওই জগতে আমল করার সুযোগ নেই। পরকালে আমল করবেন ওই সুযোগ নেই, ওই পরের জগতের জন্য এই জগতে আমল করতে হবে। তাহলে চালাক মানুষের কয়টি গুণ? 2টি। 1 নাম্বার গুণ কি? যে নিজের হিসাব নিজে নিতে পারে। আজকে আমি ফজরের জামাত কেন মিস করলাম, আজকে আমি আসরের জামাত কেন মিস করলাম, আজকে আমি এই পাপটা কেন করলাম, আজকে আমি কেন 5 টাকা দান করতে পারলাম না, আজকে আমি কেন মানুষের উপকার করতে পারলাম না। এইভাবে সবসময় যে ব্যক্তি নিজের হিসাব করতে পারে এবং মৃত্যুর পরের জগতের জন্য সৎ আমল করতে পারে, তাকে বলে চালাক। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। চালাক মানুষের পরিচয় জানলাম। ওয়াল আজিজ, এবার বোকা। বোকাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে। মন বলে এই ফজরে একটু ঠান্ডা, ঘুম ভালো হয়, জামাতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে আমি শুয়ে থাকলাম। মন বলে ওখানে 500 টাকা দান করলে কমে যাবে, ওই 500 টাকা দিয়ে মাছ কিনে বাসায় নিয়ে গেলে সবাই মিলে খাওয়া যাবে, আমি তাই করলাম। আমার মন বলে আজকে ওখানে আলোচনা সভা, ওখানে বসে লাভ কি, ওর সে দোকানের সামনে বসে থাকি, বাহিরের সুন্দর ঠান্ডা আবহাওয়া, বাতাসও খাওয়া যাবে, একটা সিগারেটও টানা যাবে, মোবাইলে একটু ফেসবুক ইউটিউবও চালানো যাবে। এই যে মন যা চায় তাই করে। তাহলে বোকার 1 নাম্বার গুণ কি? মন যা চায় তাই করে। আর 2 নাম্বার গুণ কি জানেন? ও তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে জান্নাতের আশা রাখে, চলে মন মতো, অথচ আশাটা কি? আল্লাহর কাছে জান্নাত কামনা করে। তাহলে বোকার বৈশিষ্ট্য 2টি। 1 নাম্বার মন মতো চলে, 2 নাম্বার আমল না করেই আল্লাহর কাছে পরকালে জান্নাতের আশা করে। আর চালাকের বৈশিষ্ট্য কয়টি? 2টি। 1 নাম্বার কি? নিজের হিসাব নিজেই করে। 2 নাম্বার কি? মৃত্যুর পরে একটা জগৎ, ওই জগতের জন্য এই জগতে আমল করে। আপনারা চালাক হবেন না বোকা হবেন? অবশ্যই চালাক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত চালাক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে নাফস, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে নাফস দিয়েছেন, এই নাফস খুব খারাপ। এই নাফসের বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা লাগবে। একটা মন্তব্য শুনুন। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ, উনি একজন তাবি, নবীকে দেখেন নাই, নবীর সাহাবাকে দেখেছেন। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলেন, আর নাফসু কা শারিকিল খাওয়ান, নাফস হচ্ছে খেয়ানতকারী শরিক। শরিক পর্যন্ত আপনারা 2 জনে ভাগে একটা ব্যবসা করলেন, 2 জনে ভাগে একটা ব্যবসা করেন, ওই যে আপনার অংশীদার, ওই লোকটা আমানত রক্ষা করতে পারে না, সুযোগ পেলেই টাকা পয়সা আত্মসাৎ করে, সুযোগ পেলেই টাকা মেরে দেয়। আপনি জানেন সে খেয়ানতকারী। ব্যবসা শুরু করেছেন, এজন্য ছাড়তে পারছেন না, একসাথে ব্যবসা করছেন, কিন্তু আপনি জানেন লোকটা খেয়ানতকারী। তাহলে কি করতে হবে? সবসময় তার দিকে সুনজর রাখতে হবে। সে টাকা আত্মসাৎ করলো কি না, হিসাব ঠিক রাখলো কি না, হঠাৎ তার জীবনযাপনের মান পরিবর্তন, কি ব্যাপার? আমি মোটরসাইকেল কিনতে পারি না, তুমি মাইক্রো কিনলে কীভাবে? আমি সাধারণ একটা কাপড় পরি, তুমি এত দামি কাপড় পরো কীভাবে? একটু খেয়াল করতেই হবে, তাই না? যদি খেয়াল না করেন তখন সে কী করবে? আপনার ব্যবসার মূলধন শেষ করে দিবে। তা মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলেন, আর নাফসু কা শারিকিল খাওয়ান, নাফস হচ্ছে মানুষের
খেয়ানতকারী অংশীদারির ন্যায় ইনলাম তুহাসিবহু যাহাবা বিমালিক, তুমি যদি তার হিসাব দিতে না পারো, তাকে তদারকি করতে না পারো, তার প্রতি সুনজর রাখতে না পারো, সে তোমার মূলধন নিয়ে পালাবে। তার নাফসের হিসাব যদি আপনি নিতে না পারেন, নাফস হলো একটা নাবিক, আপনি যদি এই নাফসকে নিয়ন্ত্রণ করতে না পারেন, ওই নাফস তখন তার মতো করে আপনাকে চালাবে। আপনার নাফসকে আপনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ওই নাফস আপনাকেই নিয়ন্ত্রণ করবে, তখন কুল কিনারা খুঁজে পাবেন না। এই জন্য প্রকৃত মুমিন যারা, তারা নাফসের প্রতি সবসময় খেয়াল রাখবে, নাফসের হিসাব নিকাশ করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াজালু বিখাইরিম মা কানা লাহু ওয়াইজুম মিন নাফসিহি ওয়া কানাতিল মুহাসাবাতু মিন হিম্মাতিহি। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কল্যাণের ভেতর থাকতে পারে যতক্ষণ তার ভেতর থেকে তাকে নসিহতকারী থাকে এবং তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয় নিজেকে সবসময় সংশোধন করে নেওয়া, নিজের হিসাব নিকাশ করা। এই গুণাবলী যার ভেতর থাকবে সে সবসময় কল্যাণের ভেতর থাকবে। যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারে না, সংশোধন করার ইচ্ছা করে না, যে ব্যক্তি নিজেকে নসিহত করতে পারে না, পাপ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। বিড়ি খেতে খেতে এমন কাশতে কাশতে কোমর হেলে পড়ে যায়, তাও বিড়ি ছাড়তে পারল না। এই লোক কল্যাণের ভেতরে নাই। এই প্রসঙ্গে মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ আরও একটি মন্তব্য করেছেন, খুব ভয়াবহ মন্তব্য। তিনি বলেছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইউহাসিবা নাফসাহু। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না, আল্লাহ ভীরু হতে পারবে না, যতক্ষণ সে তার নাফসের হিসাব নিতে না পারবে। যে মানুষ নিজের নাফসের হিসাব করতে পারে না, মন যা চাই তাই করে, বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, পাতা খায়, জর্দা খায়, সুদ ঘুষ লেনদেন যত পাপ সব পাপ করে, কিন্তু কোনো দিন মনে হয় না আমার দিন চলে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে, আমার সমবয়সী কত মানুষ মারা যাচ্ছে, একটু সংশোধন হই, একটু পরিবর্তন হই, তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, এরকম মন মানসিকতা যার নেই, ওই ব্যক্তি কখনোই মুত্তাকি হতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আত্মসমালোচনা কিভাবে করতে হয় এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত দেই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওনার যখন মৃত্যুর সময় এসে গেল, উনি মৃত্যু শয্যায় শায়িত। শামাসা আল মাহারি রাহিমাহুল্লাহ বলেন, আমরা অনেকগুলি মুসল্লি নামাজি মানুষ আমরা তাকে দেখার জন্য গেলাম। আমরা যখন তার কাছে গেলাম, উনি আমাদেরকে দেখে দীর্ঘ সময় কান্নাকাটি করলেন এবং আমাদের থেকে চেহারা অন্য দিক ফিরিয়ে নিলেন, দেয়ালের দিকে মুখ করে দীর্ঘ সময় কান্নাকাটি, কান্না থামে না, কান্না থামে না, আমাদেরকে দেখে ওনার কান্না থামে না। তখন তার ছেলে তাকে বলছেন, ইয়া আবাতা, হে আমার আব্বা, আপনি এত কান্না করছেন কেন? আল্লাহর নবী আপনাকে অনেক সুসংবাদ দিয়েছেন, আপনার তো কান্না করার কথা নয়, আপনি নবীর সাহাবী, নবীর সান্নিধ্য পেয়েছেন, নবীর কাছে থেকেছেন, নবীর দোয়া পেয়েছেন, নবীর ভালোবাসা পেয়েছেন, নবী আপনাকে অনেক ক্ষেত্রে সুসংবাদ দিয়েছেন, এরপরও এত কান্না করার কারণ কি? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে 3টি পর্যায় এসেছিল। প্রথম পর্যায়ে আমি যখন ইসলাম গ্রহণ করিনি, আমি খুব খারাপ ছিলাম, আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় আমি যদি নবীকে পেয়ে যেতাম, আমি তাকে হত্যা করতাম, এত রাগ ছিল তার উপরে। ওই সময় আমি যদি মারা যেতাম, নিশ্চিত আমি জাহান্নামী হতাম। 2 নম্বর পর্যায়ে আল্লাহ যখন আমাকে পরিবর্তন করে দিলেন, আমি ইসলাম গ্রহণ করলাম, তখন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবসময় তার কাছে থেকেছি, তার কথা মতো চলেছি, আমি তাকে এত সম্মান করেছি, আমি তার চেহারার দিকে কোনোদিন ভালো করে তাকাতে পারিনি, এত সম্মান করেছি। সম্মানের কারণে আমি তার চেহারা কেমন বলতে পারি না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, বলো তো আল্লাহর নবীর চেহারা কেমন, আমি বলতে পারবো না। কেন? আমি এত ভালোবাসতাম নবীকে, এত মহব্বত করতাম, এত সম্মান করতাম, তার চেহারার দিকে তাকানোর মতো সাহস আমার ছিল না। ওই সময় যদি আমি মারা যেতাম, নিশ্চিত আমি জান্নাতি হতাম। কিন্তু
আল্লাহর নবী যখন বিদায় নিলেন, মারা গেলেন, আমি দীর্ঘদিন দুনিয়ায় জীবিত ছিলাম, অনেক দায়িত্ব পালন করেছি। এই যে আমার শেষ পর্যায়ে, আমি জানি না এখন আমার ইমানের খবর কি, আমার আমলের খবর কি। এখন আমি মারা গেলে আমার কি হবে, আমি জান্নাত পাবো কি পাবো না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না, এই ভয়ে আমি কান্না করছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, প্রতিটি সাহাবার উপর আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তবুও তাদের কান্নাকাটি মৃত্যুর সময় যে আমি তো অনেক ভুল ত্রুটি করেছি, আমি মানুষ, অনেক দায়িত্ব পালন করেছি, হয়তো দায়িত্বের অবহেলা করেছি, আমি মারা গেলে আমার কি হবে। উনি কাঁদতে কাঁদতে জনগণকে ওসিয়ত করে গেলেন, শোনো, আমি যখন মারা যাব কেউ যেন কান্নাকাটি করিও না, আমি যখন মারা যাব আস্তে করে কবরের ভেতর রেখে দিও, জোরে জোরে মাটি দিও না, আস্তে আস্তে মাটি দিও। আমার কবরের পাশে তোমরা দীর্ঘ সময় বসে থাকবে, একটা উট জবাই করার পর গোস্ত বিতরণ করতে যত সময় লাগে ততক্ষণ তোমরা আমার কবরের আশপাশে অবস্থান করবে, আমার জন্য দোয়া করবে। আমার ভয় হচ্ছে কি হবে কবরের ভেতরে। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, তিনিও ভয় পাচ্ছেন কবরে কি হবে, অথচ আমাদের ভেতর সেই ভয় নেই। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কান্না করতে করতে যাচ্ছেন। এক পর্যায়ে দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি কান্না করছো কেন, তোমার কি হলো, তুমি কেন কান্না করছো? তখন হানজালা বলছেন, ভাই আমি তো মুনাফিক হয়ে গিয়েছি, আমি তো মুনাফিক হয়েছি, আমি আর মুমিন নাই, এজন্য কান্না করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তুমি মুনাফিক হলে কিভাবে? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহর নবীর কাছে থাকি, আল্লাহর নবীর বক্তব্য শুনি, তখন আমার ঈমান পরিপূর্ণ থাকে, জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় থাকে, এই দুনিয়ার কোনো লোভ লালসা তখন থাকে না। কিন্তু যখন আল্লাহর নবীর বাসা থেকে আমার বাসায় চলে আসি, আমার স্ত্রী সন্তানের নিকটে যাই, ক্ষেত খামারে যাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাই, একটাও মনে থাকে না। তখন আখিরাত ভুলে যাই, জাহান্নামের ভয়াবহতা ভুলে যাই, জান্নাতের আশা আকাঙ্ক্ষা কিছুই থাকে না, তোমরা সংসার নিয়ে ব্যস্ত, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমারও তো ওরকম হয়, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেলাম। এবার দুইজন মন খারাপ করে কান্নারত অবস্থায় আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন, তোমার চোখে পানি কেন, তোমার মন খারাপ কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ রাসূল আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি আর মুমিন নাই, আমি মুনাফিক। রাসূল বললেন, তুমি কিভাবে মুনাফিক হয়ে গেলে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আপনার নিকটে থাকি, আপনার বক্তব্য শুনি, আমার ঈমান মজবুত থাকে, জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় লাগে, তখন এই দুনিয়ার কোনো লোভ লালসা থাকে না। কিন্তু যখন বাসায় যাই, স্ত্রী সন্তানের নিকটে যাই, যখন আবার ক্ষেত খামারে যাই, একটাও মনে থাকে না। আল্লাহর নবী বললেন, এটা হওয়া স্বাভাবিক, তুমি মুনাফিক হওনি, তুমি মুনাফিক হওনি, এমনটা হওয়া স্বাভাবিক। আমি বলতে চাচ্ছি আত্মসমালোচনা কি জিনিস, আল্লাহর নবীর সাহাবী তারা, অথচ তারা ভয় করতেন আমার ঈমান আছে কি নাই, আমি এখনও মুমিন আছি না মুনাফিক হয়ে গেলাম। আর আপনি আমি কত পাপ করি, সুদী লেনদেন করি, ঘুষ লেনদেন করি, গীবত করি, চুগলখড়ি করি, মানুষের ক্ষয়ক্ষতি করি, আত্মসাৎ করি, দুর্নীতি করি, কত পাপ আমাদের হিসাব নেই, কিন্তু আমাদের চোখে পানি আসে না। এই পাপের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, একটু আল্লাহর পথে ফিরে আসা, কবরের আযাবের ভয় করা, ওই মন মানসিকতা আমাদের হয় না। ওই মন মানসিকতা আমাদের হতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, মানে অঝরে কান্নাকাটি করতেন, ঝরঝর করে চোখতে পানি পড়তো, তার দাড়ি ভিজে যেত, মুখ ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি কবরের পাশে গেলে কাঁদেন, কারণ কি? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভয় হয় এই কবরে যাওয়ার পর আমি যদি জবাব দিতে না পারি, আমাকে সওয়াল করা হবে, আমি যদি জবাব দিতে না পারি, আমি কবরে আযাব কিভাবে সহ্য করব? অথচ তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাই, জান্নাতি সাহাবাদের উনি তৃতীয়, অনেক ফজিলত ওনার ব্যাপারে। ইসলামে আর্থিক অনুদান সবচাইতে বেশি এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ উনিও
মৃত্যুর আগে কবর দেখলেই কান্নাকাটি করতেন যে কবরে গেলে আমার কি হবে। আর আমাদের যুবক ছেলেরা কবরের পাশে বসে বসে জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, যত আকাম কুকাম ওই কবরস্থানে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি ফজরের সালাত আদায় করতে পারলাম না। কেন পারলাম না? কোনোদিন ভেবেছেন আপনারা? এই যে হয়তো অনেকেই বলি আমি তো নামাজ পড়ি। কখন পড়েন? জোহরের নামাজ 2টার সময়, 3টার সময় কাজা হয়ে যাচ্ছে। এভাবে কতদিন যে আমার নামাজ কাজা হয়ে গেল, কেন কাজা হলো? কোনোদিন নিজেকে আমি জিজ্ঞাসা করিনি। আমি নিজেকে জিজ্ঞাসা করিনি কেন আমার কাজা হয়ে গেল। অথচ চালাক মানুষের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, যে নিজের হিসাব নিজে করে। আমার হিসাব আমাকে করতে হবে, আমার হিসাব আমাকেই করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু কবলান তুহাসাবু, কিয়ামতের দিন তোমাদের হিসাব নেওয়া হবে। তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা তোমাদের হিসাব নাও। যদি তোমরা তোমাদের হিসাব নিতে পারো, কিয়ামতে তোমাদের হিসাব হালকা হয়ে যাবে। তা আমি এই যে দিনের পর দিন সালাত কাজা করলাম, আরও তো অনেক পাপ আছে, সালাতটাই ধরলাম, কাজা করলাম। কেন কাজা করলাম? কেন আমার এভাবে কাজা হচ্ছে? আমি নিজেকে কোনোদিন জিজ্ঞাসা করলাম না। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একদিন আসরের সালাত কাজা করেছিলেন। আসরের সালাত কোনো এক কারণে আসরের সালাত জামাতে হাজির হতে পারেন নাই। উনি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে একটা জমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। যেহেতু আমার একটা পাপ হলো, আমি জামাতে শরীক হতে পারি নাই, আমি সালাত কাজা করেছি, কাফারা দেওয়ার উপায় কি? এর আগে আরেকটা হাদিস বলে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করেছেন আমাদেরকে। তা হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়াদবি সাইয়াতাল হাসানা, তোমার দ্বারা কোনো পাপ হয়ে গেলে, একটা ভুল হয়ে গেলে সাথে সাথে আর একটা ভালো কাজ করো, তাহলে ওই পাপটা ক্ষমা হয়ে যাবে। 3 নাম্বার, অখলিকিন নাসাবি খুলুকিন হাসানিন, যখন যেখানে থাকবে আশপাশ যারা, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তাহলে এই 3টা আল্লাহ নবী ওসিয়ত করেছেন। 1 নাম্বার কি? আমি যেখানেই থাকবো আল্লাহকে ভয় করব। দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ ঠিকই দেখছেন, অতএব যেখানেই থাকবো আল্লাহকে ভয় করব। 2 নাম্বার কি? আমার দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে সাথে সাথে আরেকটা সওয়াবের কাজ করতে হবে। আর 3 নাম্বার কি? আমি যেখানেই থাকবো আমি সবার সাথে ভালো ব্যবহার করব। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত সালাত কাজা হয়েছে, এজন্য উনি কী করলেন? 1 খণ্ড জমি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যদি কোনো দিন কোনো ওয়াক্ত সালাত কাজা হয়ে যায়, সেই দিন সারা রাত উনি ঘুমাতেন না। কোনো দিন কোনো কারণে 1 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেলে সারা রাত উনি ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, কাফারা মনে করে যে আমি তো আজকে সালাত কাজা করেছি, অতএব আজ সারা রাত আমাকে ইবাদত করে আল্লাহকে খুশি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল মুহাসাবা মানে হিসাব নিকাশ। আমার নাফসের হিসাব নিকাশ আমি কিভাবে করব। পরিশেষে আপনাদেরকে একটা মূলনীতি দেই। আপনারা প্রথমত হিসাব করবেন আল্লাহ তাআলা আমাদের উপর যে ইবাদতগুলি ফরজ করেছেন, আমি এইগুলি সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। যদি না পারি, কেন পারলাম না? আজকে আমার একটা ফরজ ছুটে গেল, কেন গেল? এই কেন জিজ্ঞাসা যদি আমি নিজেকে করি, ইনশাল্লাহ আগামী দিনে আর ওই ভুলটা হবে না। আজকে যদি আমি নিজেকে প্রশ্ন করি আমি কেন আসরে জামাত পেলাম না, তাহলে আগামীকাল আসর আর মিস হবে না ইনশাল্লাহ। প্রথমত আপনার হিসাব নেবেন আমি ফরজগুলি আদায় করতে পারছি কি পারি নাই। 2 নাম্বার, আল্লাহ তাআলা যে ইবাদত, যে পাপগুলি আমাদের জন্য হারাম করেছেন, এরকম কোনো হারাম কাজ আমার দ্বারা হয়েছে কিনা। যদি হয়ে থাকে কেন হলো, কেন হারাম করলাম আমি? আল্লাহর দেওয়া রিজিক খেলাম, আল্লাহর দেওয়া আলো বাতাস অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহর দেওয়া জমিনে চলাফেরা করলাম, অথচ সেই আল্লাহর সঙ্গে কুফরি করলাম, অবাধ্য হলাম, পাপ করলাম, কেন করলাম আমি? এইভাবে নিজেকে সবসময় জিজ্ঞাসা করবেন, নিজের সংশোধন হয়ে আগামী দিনে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। সবসময় কার মৃত্যু কোন দিন, কোন সময়ে, কোন জায়গায়, কোন পদ্ধতিতে হবে আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন। যার মরণ যেই দিন, যেই জায়গায়, যেই সময়ে, যেই পদ্ধতিতে লেখা আছে, তার মরণ সেই দিন, সেই সময়ে, সেই জায়গায়, সেই পদ্ধতিতেই হবে।
সুতরাং আমরা জানি না আমাদের মরণ কখন। অনেক সময় দেখা যায় আমাদের বয়সে ছোট তারা মারা যাচ্ছে, অনেক সময় সমবয়সী বন্ধুবান্ধব মারা যাচ্ছে, অনেক সময় বয়স্ক মানুষ মারা যাচ্ছে। দুনিয়া থেকে কে কখন বিদায় নেবে আল্লাহ জানেন, আমরা কেউ জানি না, এটা গায়েবের খবর। অতএব প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আমাকে সজাগ থাকতে হবে। এখন যদি আমার মরণ হয়, এখনই যদি মরণ হয়, এই যে আমি দাঁড়িয়ে আছি এখনই আমার মরণ হচ্ছে, অতএব এইভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। এখনই যদি মরণ হয় আমি যেন একজন মুমিন হয়ে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন, আমরা মানুষ, আমরা গুনাহগার বান্দা। হে আল্লাহ, আমরা তোমার নবীকে দেখিনি, সাহাবাদেরকে দেখিনি, তাবিঈদেরকে দেখিনি, তাবিদেরকেও দেখিনি। আমরা অনেক পরে এসেছি, আমরা শেষ জামানায় এসেছি। হে আল্লাহ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা ভালোবাসো। আমাদের জানা অজানা ছোট বড় আগের পরের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যতদিন আমরা বেঁচে থাকব, এই যে মুহাসাবা যে আলোচনা শুনলাম, আমরা যেন ঠিক এই আয়াত হাদিসগুলো অনুযায়ী প্রতিটি মুহূর্তে নিজের হিসাব নিকাশ করতে পারি এবং মৃত্যুর পরের জগতের জন্য সৎ আমল করে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা বিপদগ্রস্ত তাদের বিপদমুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা হারাম পর্যায়ে উপার্জন করেন তাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণমুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের অনেক আপনজন কবরে আছেন, তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আজকের আয়োজন মূলত কর্জে হাসানা কর্তৃক আয়োজিত। কর্জে হাসানা 2017 সালে প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত খুব ভালোভাবেই চলছে। আল্লাহ, তোমার দরবারে আমাদের আবেদন, এই কর্জে হাসানা যেন চলমান থাকে। আমরা শুরু করেছি, হয়তো একদিন আমরা থাকবো না, আমাদের ছেলেরা থাকবে, আমাদের অবর্তমানে আমাদের ছেলেরা, তাদের অবর্তমানে তাদের ছেলেরা, এইভাবে যুগ যুগ ধরে যেন এই সেবামূলক কাজটা চলমান থাকে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমরা কবরে থেকেও যেন আমাদের ছেলে নাতি নাতনি এবং পরবর্তীতে যারাই আসবে এটা ধরে রাখবে, আমরা এর সব সাদগায়ে জারিয়ার সবের মতো আমরা কবর থেকে যেন পাই। আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাগেরভিটা আহলে হাদিস জামে মসজিদকে এবং অত্র মসজিদের সকল মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি দাওয়াত, গোবিন্দগঞ্জ TNT সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদ, চেনেন তো সবাই? মসজিদটির কাজ হচ্ছে, জানেন তো, অনেক আগে থেকে কাজ হচ্ছে। অনেক বড় প্ল্যান, 5 তলার ভিত্তি দিয়ে কাজ শুরু হয়েছে, 2য় তলার ছাদের কাজ শুরু হচ্ছে, কলাম হয়েছে, অচিরেই শাটারিং হবে, ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। তা ওই মসজিদের উন্নয়ন কল্পে সুধী সমাবেশ ও আলোচনা সভা আগামী 27 সেপ্টেম্বর রোজ শনিবার। ওখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ। খুব ভালো আলোচক, আপনারা চেনেন জানেন। আপনারা নিজেরা উপস্থিত থাকবেন, আপনাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে যাবেন। বিশেষ করে মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের কাজ হচ্ছে, যদি পারেন 2-4-500 টাকা দান করার নিয়ত করে যাবেন। এবং আপনার বন্ধুবান্ধব মোটামুটি স্বাবলম্বী 200-500-1000 টাকা দান করতে পারবে, এরকম কোনো ভাই থাকলে তাকে দাওয়াত করে নিয়ে যাবেন। পরিশেষে খাওয়ারও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা TNT সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদকে কবুল করুন, নাগেরভিটা আহলে হাদিস জামাতকে কবুল করুন, এবং পুরো পৃথিবীর যত আহলে হাদিস মসজিদগুলি আছে, বর্তমান তো আমরা হুমকির মুখে, মাঝে মাঝেই মসজিদ ভেঙে দিচ্ছে, মুসল্লিকে অপমান করছে। হে আল্লাহ, আহলে হাদিস জামাত আমরাই হকের ওপর, আমরাই কোরআন সুন্নাহর ওপর, সাহাবারা যে নীতিতে চলেছেন সেই নীতির উপর আমরাই আছি। অতএব আমাদেরকে তুমি সাহায্য করো, আমাদের বিজয় দাও, আমাদেরকে সম্মানিত করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহর পর থেকে শুরু হবে, শেষটা বলা যাচ্ছে না। জোহর পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, 27 সেপ্টেম্বর শনিবার। সবার সাথে সাক্ষাৎ করে তাহলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাই দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেছিলেন,
ইতিপূর্বে আশিকুর ভাই আলোচনা করলেন, ভাইদেরকে আরও 1 ঘন্টা করে সময় বাড়িয়ে দেওয়া যেত না? ভাই আলোচনা করলেন, যদি আরও 1 ঘন্টা করতো বিরক্ত লাগতো? আশিকুর ভাই তার যে নির্ধারিত বিষয় ছিল সে বিষয়ের উপরে আংশিক কিছু টাচ দিতে এই সময় শেষ হয়ে গেছে। সেও যদি আরও 1 ঘন্টা আলোচনা করতো আমাদের বিরক্ত লাগার কারণ হতো না। এরপরে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় ইমরান হোসেন ভাই, তিনি আমাদের মাঝে আছেন। ভাইকে আপনারা চেনেন, ইতিপূর্বেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি আলোচনা রেখেছেন আমাদের এখানে ঈদগাঁও মাঠে সালাতের খুতবাও তিনি দিয়েছেন। এই যে ভাইদেরকে আমরা পেয়েছি প্রতিনিয়ত, একদিনে শেষ নয়, প্রতিনিয়ত ভাইদেরকে যদি আরও অনেকক্ষণ রাখা যায়, আরও দীর্ঘক্ষণ দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের কষ্ট লেগে যাবে। এজন্য আজকের ইসলামী আলোচনা অনুষ্ঠান বৃক্ষ বিতরণ কর্মসূচি উপলক্ষে আপনারা অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতিকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ আমিন। এরপর আমাদের মাঝে একটা সংক্ষিপ্ত জাগরণী নিয়ে আসবেন আমাদের সম্মানিত শওকত হোসেন ভাইয়ের একমাত্র ছেলে আব্দুল্লাহ নাজিব। তার মুখে আমরা একটা সুন্দর জাগরণী শুনবো, তারপর আমাদের বাকি মেহমান আছেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। লাউডলি বলবো বাবা, হ্যাঁ, মানে সাউন্ড জোরে করে বলবো, তাহলে তোমার স্পষ্ট সুন্দর হবে। ধরো আস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ